আজ আমি এই মজাদার ফুলকপি দিয়ে মাছের ঝোল রান্না করব, সেই রেসিপি দেখাবো। আপনারা আমার পুরো রান্না ভিডিওটা দেখেন। তো আমি এখন কিন্তু প্রথমে মাছগুলো লবণ হলুদ দিয়ে মাখানো শুরু করে দিলাম। আর এই যে দেখুন, লবণ হলুদ দিয়ে মাছগুলো আমার মাখানো রেডি হয়ে গেছে। এখন আমি তাওয়া উঠিয়ে দিয়েছি। আর তাওয়াতে কিন্তু এখন আমি এই যে মাছগুলো মানে ভাজতে দিয়ে দিচ্ছি। আর এভাবে করে সবগুলো মাছ কিন্তু তাওয়াতে ভাজতে দিয়ে দিলাম। আর মাছগুলো কিন্তু আমি প্রথমে ভেজে নেব, তারপরে আমি মূল রান্নাটা শুরু করে দেবো। তো মাছগুলো কিন্তু আমি ভাজা শুরু করে দিয়েছি। আর এই যে মাছগুলো কিন্তু আমি উল্টায় দিয়ে ভালো করে মানে দুই পিঠে ভেজে নিচ্ছি। আর মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি উঠাই নিচ্ছি। সবগুলো মাছ কিন্তু আমার ভাজা রেডি। এখন আমি যে তাওয়াতে মাছগুলো ভেজে নিলাম, সেই তাওয়াতে কিন্তু এই যে আলুগুলো দিয়ে দিচ্ছি। আর আলু আর ফুলকপি মাছ একসঙ্গে ঝোল রান্না করব। লবণ হলুদ আর লাল মরিচের গুঁড়ো আলুতে দিয়ে দিয়েছি। আর এদিকে আলুটা ভাজা শুরু করে দিলাম। আর আলুটা কিন্তু দেখেন মানে আমার ভাজা অলরেডি হয়ে এসেছে। আর এখন আলুটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আমি চুলা থেকে মানে নামিয়ে ফেলছি, নামিয়ে নিলাম। আর এদিকে মাছ রান্নার জন্য মশলা কষানো শুরু করে দিয়েছি। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি মানে টমেটো দিয়ে দিচ্ছি 1 পিস। আর টমেটোটা দেওয়ার পরে কিন্তু এখন আমি একটু মানে পানি দিয়ে দেবো। তো পানি দিয়ে দিলাম, দেওয়ার পরে কিন্তু আমি মশলাটা আবারও একটু টমেটোর সঙ্গে কষানো শুরু করে দিলাম। আর মশলাটা কষানো কিন্তু আমার এই যে হয়ে গিয়েছে। এদিকে কিন্তু আমি মানে মাছের পেটে ডিম ছিল, সেই ডিমগুলো কিন্তু এখন আমি মশলার মধ্যে দিয়ে কষাই নেব। আর এই যে দিয়ে দিলাম মশলাতে মাছের ডিমগুলো। দেওয়ার পরে কিন্তু এই যে কষানো কিন্তু আমি এখন শুরু করে দিলাম। আর ডিমগুলো কিন্তু আমি মশলার সঙ্গে আগে কষায় মানে সিদ্ধ করে রান্নাটা করে নিচ্ছি, তারপরে কিন্তু আমি সব কিছু উপকরণ অ্যাড করে দেবো। তো ডিমগুলো আমার কষানো হয়ে গেছে, ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আর এদিকে দিয়ে দিলাম এই যে ফুলকপি। ফুলকপি দেওয়ার পরে কিন্তু ওই তরকারিটা আমি কষানো শুরু করে দিলাম। আর কষানো হয়ে গিয়েছে আমার। এদিকে আমি এখন দিয়ে দিচ্ছি মানে তরকারিতে ঝোল দিয়ে দিচ্ছি, যতটুকু ঝোল রাখবো দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে কিন্তু আমার কিন্তু প্রথমে কড়াইটা ছোট হয়ে গেছে, আমি বড় পাত্রে ঢেলে দিলাম তরকারিগুলো। ঢেলে দেওয়ার পরে কিন্তু এখন এই যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দেওয়ার পরে কিন্তু আমি এখন এই যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। আর এখন আমার দেখেন একসঙ্গে কিন্তু মানে ফুলকপি আলু আর এই যে মাছ দিয়ে ঝোল রান্না করতেছি। আর একদম তরকারিটাও আমার বলক চলে আসছে। এখন আমি চুলা থেকে মানে নামিয়ে ফেলবো। আর দেখেন নামিয়ে নিলাম। আর মজাদার ফুলকপি আলু আর মাছের ঝোল রান্না আমার রেডি হয়ে গিয়েছে, আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। দেখেন দেখতে কতটাই লোভনীয় হয়েছে। আর আপনারা আমার মতো করে কে কে এভাবে রান্না করে থাকেন কমেন্টসে বলবেন। আর আমার রান্নাটাও কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে বলবেন। তারপরে দেখেন আমি এখন তরকারিগুলো উঠিয়ে নিচ্ছি বাটিতে করে। আর তরকারিগুলো দেখেন উঠাই নিয়েছি। আর এভাবে ফুলকপি দিয়ে মাছের ঝোল রান্না করলে খেতে অনেক অনেক ভালো লাগবে। ভিডিওটি এ পর্যন্ত ছিল।